আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই এই প্রথমবারের মতো সরকারি দলে মানে দলের নেতা, বিরোধী নেতা উভয় এই প্রথম পার্লামেন্টে আসলেন এবং অতীতে তাদের পার্লামেন্টকে তাদের কোনো অভিজ্ঞতা নেই, একদম সম্পূর্ণ নতুন অবস্থায় আসছেন। সুতরাং আপনার কাছে কেমন মনে হয় এই দুজন আগামী দিনে নেতৃত্ব কিভাবে দিতে পারবেন, কতটা প্রাজ্ঞতার পরিচয় দিতে পারবেন? আমি ভীষণভাবে আশাবাদী এই দুইজন মানুষকে নিয়ে, সংসদ বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের নেতা সম্পর্কে। এই কারণে এরাই কিন্তু 17 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত ক্ষণে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা নেতৃত্ব দিচ্ছে। সরকারি দলের যারা তারেক রহমান সাহেব তখন বিরোধী দলের নেতা হিসাবে শত প্রতিকূলতার মধ্যেও পার্টিকে ঐক্যবদ্ধ রেখেছে। গণতান্ত্রিক আন্দোলনে বিবিধ শক্তির সঙ্গে সম্পর্ক রেখে একটি সাফল্য বয়ে এনেছে। ঠিক তেমনি বিরোধী দলের নেতা হিসাবে যিনি আবির্ভূত হবেন, ডক্টর শফিক সাহেব, উনিও কিন্তু পার্লামেন্টে এবার প্রথম বিরোধী দলের নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে এবং তার পার্টিকে তিনি নেতৃত্ব দিয়ে অতীতের যে সংখ্যাধিক্যতা, সেটা তিনি অতিক্রম করেছে। শত প্রতিকূলতা, মানে বিশেষ করে জামাত ইসলামের 71 এবং তার পরবর্তীতে যেসব অবস্থা, সেটাকে কিন্তু তিনি অতিক্রম করছে আমি বলবো না, তবে সেই বোঝাটা মানে কাঁধে নিয়েই কিন্তু তিনি সাফল্যের সঙ্গে দলকে অনেক এগিয়ে নিয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই দুইজন মানুষ আগামী দিনেও পার্লামেন্টে শুধু প্রাণবন্ত করবে এমন না, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যেমন তরুণদের বেকারত্ব, মানুষের অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ সেই জিনিসগুলো মুখোমুখি তারা হবে। সেটি কিভাবে তারা ফেস করবে সেটা আমরা এখন অপেক্ষা করতে পারি দেখার জন্য। জি, অবশ্যই। আমরাও আসলে সবাই অপেক্ষা করছি। মনিরা শারমিন, ছোট করে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনি। আপনারা প্রতিনিধিত্ব করছেন এবার সংসদে। কতটা আসলে সরকারি দলকে বলা যায় তাদের দোষ ত্রুটি ধরবার জন্য নজরদারিতে রাখবেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং যারা উপস্থিত আছেন স্টুডিও এবং অনলাইনে সকলকে শুভেচ্ছা। আমি প্রচন্ড রকম আশাবাদী, এক কথায় যদি বলি, কারণ আমার মনে হয় যে আমার মনে হয় দুদু ভাই এখানে একমত হবেন যে এইবার আমরা যে নির্বাচনটার মধ্য দিয়ে গেছি, সেই নির্বাচনটা আমাদের জন্য প্রথম নির্বাচন। একেবারে আমাদের যারা প্রার্থী ছিলেন এবং ইনক্লুডিং নির্বাচন পরিচালনা কমিটি, আমরা আমাদের জায়গা থেকে পুরো প্রক্রিয়াটাই আমাদের জন্য ন্যাশনাল ইলেকশন ফেস করা, এখানে আমাদের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করা এবং শেষ পর্যন্ত আমাদের 6 জন মেম্বার অফ পার্লামেন্ট হওয়া, এই পুরো প্রক্রিয়াটা আমাদের জন্য খুবই নতুন অভিজ্ঞতা। কিন্তু এই যে নির্বাচন প্রক্রিয়াটা, আমরা সবসময় নির্বাচনকে যেভাবে করে বাংলাদেশে দেখে এসেছি, অন্তত আমার জীবনে আমি যা দেখেছি, যে নির্বাচন মানে একটা ভয়ের ব্যাপার। নির্বাচন মানে ওই দিন একটা ফাটাফাটি হবে, ওই দিন একটা ঝামেলা হবে, ওই দিনে ককটেল ফুটবে, ওই দিন নানান ধরনের সহিংসতা হবে এবং সাধারণ ভোটাররা একটা হয়রানির শিকার হবেন, হেনস্থা হবেন। কিন্তু এইবারের নির্বাচনটা কিন্তু একেবারেই ভিন্ন রকম এবং আমরা এখানে হচ্ছে এনসিপি বলেন, জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটি দল এখানে যে পরিমাণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তাদের জায়গা থেকে, তাদের নেতাকর্মীরা, এবং এইবারের নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু সত্যিকার অর্থে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছে। সুতরাং এটার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে রাজনৈতিক দলগুলোর যেরকম, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, পুলিশ প্রশাসন, সবার। তো এই যে দায়িত্বশীলতার জায়গাটার কথা উল্লেখ করলাম এই কারণেই যে প্রত্যেকটি রাজনৈতিক দল যেরকম দায়িত্বশীল ভাবে তাদের নির্বাচনটি পরিচালনা করেছেন এবং নির্বাচনটি সম্পন্ন করেছেন, ঠিক সেই দায়িত্বশীলতা নিয়েই কিন্তু তারা সংসদে যাবেন। এবং এখানে আসলে আমি যেটা মনে করি যে এই নির্বাচনটির সময় কিন্তু আমরা দেখেছি যে সবচেয়ে উপভোগ্য নির্বাচন ছিল মনে হয়, যে আমাদের যারা প্রার্থীরা, আমি যদি বলি ঢাকা 8 আসনে, সারা বাংলাদেশের মানুষই কিন্তু এক ধরনের হাস্যরসের মধ্যে দিয়েও কিন্তু সেই 8 আসনের যারা কন্টেস্টেন্ট ছিলেন তাদের একটা খুনসুটি, সেটা কিন্তু উপভোগ করেছে।
এবং সেটি কিন্তু মানে এক ধরনের কিন্তু ব্যাপার হয়েছে যে এরপরেও যখন আসলে আমাদের এই প্রার্থীদের দেখা হয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখি। যেমন কিছুদিন আগে আমাদের ইফতারে সালাউদ্দিন ভাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন। তো এই যে আমাদের এক ধরনের কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একটা একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা এসে গেছি, সেটিও কিন্তু বাংলাদেশে খুব নতুন। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে সংসদটিও খুবই একটা, আমি যদি বলি যে খুব ডিবেট হবে সংসদে। সংসদে প্রত্যেকেই প্রত্যেককে ডিফেন্ড করবে তাদের কতটা ভালো পলিসি আসলে তারা মেক করতে পারে নিশ্চয়ই জনগণের জন্য। নিশ্চয়ই